হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের ভিডিওতে পরীক্ষায় কীভাবে লিখলে তোমরা তোমাদের নাম্বারটাকে কিছুটা হলেও বাড়াতে পারবে সেইটা নিয়ে কিছু টিপস দেবো। কাজেই ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, অনেক কিছু জানতে পারবে। তো চলো সরাসরি শুরু করা যাক। দেখো, তোমাদের সবার প্রথমে যে অ্যান্সার কপিটা দেওয়া হবে লেখার জন্য, যেটা মোটামুটি 24 পাতার হয়ে থাকে, কম বেশি হতে পারে, তবে আমি অন অ্যান অ্যাভারেজ বললাম 24 পাতার মোটামুটি থাকবে। এনাফ পেজ, যেখানে তোমায় প্রথমে এই জিনিসগুলোকে ফিল আপ করতে হবে: স্ট্রিম, সেশন, পেপার নেম, পেপার কোড, সেমিস্টার, স্টুডেন্ট নেম, ইউপিআই আইডি, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, এগুলো সব তোমাদের অ্যাডমিট কার্ডে থাকবে, তাই চিন্তা করার কোনো দরকার নেই। তোমরা অ্যাডমিট কার্ড থেকে দেখে জাস্ট এগুলোকে এখানে লিখবে। যদি কোনো ভুল ত্রুটি হয় সেক্ষেত্রে হোয়াইটনার দিয়ে কারেক্ট করার ব্যবস্থা আছে, তাই চিন্তা করার কোনো দরকার নেই। তো এই সমস্ত কিছু ফিল আপ করার পর যখন তোমরা এর পরের পেজ থেকে অ্যান্সার লেখা শুরু করবে, তখন তোমাদের যে জিনিসগুলো মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, যখন তোমরা কোনো গ্রুপ থেকে শুরু করবে, সেই গ্রুপের হেডিং এরকম মাথায় তোমরা কিন্তু দিয়ে দেবে। গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি দিয়ে দেবে। দেওয়ার পরে তোমরা সেই গ্রুপের কোশ্চেন দাগ নাম্বার ধরে পরপর অ্যান্সারগুলো সিকোয়েন্সিয়াল অর্ডারে লিখবে। বারবার বলছি, সিকোয়েন্সিয়াল অর্ডারে লিখবে। 1, তারপর 5, তারপর 4, এরকম করবে না। 1, 4, 5 এরকম পরপর পরপর করে লিখবে, ঠিক আছে? যাতে করে তোমার কি হচ্ছে না, খাতাটার একটা সৌন্দর্যতা বৃদ্ধি পায়, ঠিক আছে? তোমাকে এগুলো ফলো করতে হবে। এর সাথে সাথে আর একটা জিনিস তোমাকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, তুমি খাতার প্রথম কিছু পেজে একদম সলিড অ্যান্সারগুলোকে লিখবে। অর্থাৎ যে অ্যান্সারগুলো তুমি 100% ভালোভাবে পারবে। কারণ যেহেতু অনলাইনে খাতা চেক হয়, তাই যিনি খাতা দেখছেন তার কাছে তোমার একটা ব্যাড ইমপ্রেশন যাবে যদি তুমি খাতার প্রথম থেকেই বানিয়ে লেখা শুরু করো। ফলে তুমি যদি পরে সলিড অ্যান্সারগুলোকে লিখেও থাকো, তখন সে ধরেই নেবে যে তুমি সেগুলোকে বানিয়ে লিখেছো। অতটা গুরুত্ব দিয়ে সে দেখবে না জিনিসটা। কাজেই প্রথম দিকে সলিড অ্যান্সার থাকবে, তারপর আমি বানিয়ে লেখার দিকে যাব, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখতে হবে। এর সাথে সাথে আরও একটা জিনিস যেটা তোমায় খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে, কোনো ডায়াগ্রাম যখন তোমরা আঁকবে তখন কিন্তু সেটা অবশ্যই পেন্সিল দিয়ে আঁকবে, ভুলেও পেন টাচ করবে না ডায়াগ্রাম আঁকার সময়। আর কোনো গ্রুপ যখন নিউলি স্টার্ট করবে, ধরো গ্রুপ এ কমপ্লিট হয়ে গেল, তারপর যখন গ্রুপ বি নিউলি স্টার্ট করছে, তখন সেটা কিন্তু একটা ফ্রেশ পেজের একদম টপ থেকে শুরু করবে। কোনো পেজের মাঝখান থেকে গ্রুপ বি, গ্রুপ সি এরকম শুরু করবে না, ঠিক আছে? সেক্ষেত্রে তুমি পিটিও লিখতে পারো, প্লিজ টার্ন ওভার, এরকমভাবে কোনো গ্রুপ স্টার্ট করতে গেলে একদম পেজের প্রথম থেকে স্টার্ট করবে। আশা করি আমি পুরো জিনিসটাকে বুঝিয়ে বলতে পারলাম। যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আমি বলে দেবো, ঠিক আছে? তো এরপর আমরা ভিডিওর পরবর্তী পর্যায়ে যাব, তবে তার আগে দুটো গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট। সেটা হচ্ছে, সম্ভবত কাল থেকে আমরা আমাদের এই চ্যানেলের উপর ফার্স্ট সেমিস্টারের সাবজেক্টগুলোর সাজেশন আপলোড করতে শুরু করে দেবো, ঠিক আছে? তাই যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই এখন গিয়ে আগে সাবস্ক্রাইব করো, কারণ আমরা চেষ্টা করছি এই সপ্তাহের মধ্যে সমস্ত সাবজেক্টের সাজেশন আপলোড করে দেওয়া। তো সাবস্ক্রাইব তোমায় করতেই হবে। এরপরে সেকেন্ড যে পয়েন্ট সেটা হচ্ছে, আমরা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেই টেলিগ্রাম চ্যানেলে ফার্স্ট সেমিস্টারের সাবজেক্টগুলোর উপর বিভিন্ন স্টাডি মেটেরিয়াল, পিওয়াই কিউ, তারপর প্র্যাকটিস সেট, নোটস ইত্যাদি শেয়ার করছি। তাই সেগুলো যদি তোমার দরকার হয় তাহলে তুমি আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও। ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে সরাসরি আমাদের টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যাও। সেখানে তুমি অনেক কিছু এসেনশিয়াল জিনিস পাবে যেগুলো তোমার পরীক্ষার জন্য হেল্প করবে, ঠিক আছে? তো এই ছিল আমাদের দুটো ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট। আচ্ছা, বন্ধুদের এরপর আমরা আগের দিনের কমেন্ট সেকশনে আসা কিছু কোশ্চেনের অ্যান্সার করব। তো আমাদের কমেন্ট করেছে রোহিত সাহা, দাদা রেজাল্ট ইভ্যালুয়েশনের ওপর একটা ভিডিও দিয়ে দাও, আর মিনিমাম কত তুলতে হবে সেম এক্সামে সেটা বলে দাও। তো রেজাল্ট ইভ্যালুয়েশন সিস্টেম কেমনভাবে হয় সেটা নিয়ে সেপারেটলি একটা ভিডিও আসবে। একটু পরীক্ষাটা শুরু হতে দাও, তারপর সঠিক টাইম মতন ঠিক ভিডিও চলে আসবে। আর মিনিমাম মার্কস মোটামুটি 30 থেকে 40 টার্গেট করো, প্রত্যেকটা সাবজেক্টে 30 থেকে 40 অ্যাটলিস্ট, ঠিক আছে? এটুকুন টার্গেট করো, তাহলে অনায়াসে ভালোভাবে পাস করে যাবে, ভালো নাম্বার নিয়ে ভালো এসজিপিও উঠে যাবে, কোনো ব্যাপার নেই। 30-40 টার্গেট করো। আচ্ছা, এরপর আমাদের কোশ্চেন করেছে রত্নদীপ চক্রবর্তী, দাদা একটা পাসিং মার্কস কোন সিএটা নেওয়া হয় এটা নিয়ে একটা ভিডিও চাই, ঠিক আছে? তো আজকের ভিডিওটাই সেটা। তো পাসিং মার্কস অবশ্যই 40। এবার এখানে অনেকের একটা মিসকনসেপশন থাকে যে আউট অফ 70 আমাকে 40 পেতে হবে, সেটা কিন্তু নয়। আউট অফ 100 তোমাকে 40 পেতে হবে। তুমি যে কোনো রকমভাবে পেতে পারো, তো আউট অফ 100 তোমাকে 40 পেতে হবে। সিএ, অ্যাটেন্ডেন্স সব মিলিয়ে মিশিয়ে তোমায় টোটাল 40 তুলতে হবে। আউট অফ 70 কোনো নাম্বার ডিভিশন নেই, ঠিক আছে? আর কোন সিএটা বেস্ট নেওয়া হয় সেটা হচ্ছে, যেটা তুমি সব থেকে বেশি পেয়েছো নাম্বার 3টে সিএর মধ্যে, সেটাই তোমার নেওয়া হবে। এটা ধরেই এগোও আপাতত। তো এটাই আর কি। এরপর আমাদের প্রশ্ন করেছে পিয়াশ্রী রয়, দাদা প্র্যাকটিক্যাল এক্সামে কত পাসিং মার্কস আছে ম্যাকআউটে? তো প্র্যাকটিক্যাল এক্সামে পাসিং মার্কস নিয়ে কোনো চাপ নেওয়ার দরকারই নেই, কারণ প্র্যাকটিক্যাল এক্সামে কেউ ফেল করে না, ঠিক আছে? যদি কেউ প্রেজেন্ট থাকে, অ্যাটেন্ডেন্স থাকে পর্যাপ্ত পরিমাণে, থিওরি টুকটাক লেখে, আর যদি প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্ট যেগুলো থাকে সেগুলো কিছু অন্তত পারফর্ম করে,
ভালো একটা নাম্বার সে স্কোর করে ফেলতে পারে, কাউকে ফেল করে না। প্র্যাকটিক্যাল এক্সামে ফেল করা মানে ইয়ার ল্যাগ লেগে যাবে। কাজেই প্র্যাকটিক্যাল এক্সামে কোনো কলেজ কোনো স্টুডেন্টকে ফেল করায় না, ঠিক আছে? তাই কোনো রকম চাপ নেওয়ার দরকারই নেই। তো আজকের ভিডিওটা এতটুকুই। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, সাজেশন নিয়ে আসছি আমরা। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার, গুড বাই।